হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, আজকে আমরা জানবো আইভি ক্যানেলের সম্পর্কে। ঠিক আছে, যেটি সাধারণত হসপিটাল ব্যবহার করা হয়। ঠিক আছে বন্ধুরা, প্রথমে জেনে নিই আইভি ক্যানেলা আসলে কি। আইভি ক্যানেলা হলো একটি ছোট পাতলা টিউব যা শিরায় ঢুকানো হয়। এটি সরাসরি রক্তে ওষুধ বা তরল বা খাবার দিতে সাহায্য করে। ঠিক আছে, কেন ব্যবহার করা হয়? দ্রুত ওষুধ কাজ করতে, যেমন পেন কিলার, তরল বা ইলেকট্রনিক দিতে এটা ব্যবহার করা হয়, যেমন ডিহাইড্রেশনকে যখন পেশেন্ট থাকে তাদেরকে আইভি ফ্লুইড দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। রক্ত ও রক্তের আদান প্রদানের জন্য এটা ব্যবহার করা হয়। লং টার্ম ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক, আরও অনেক মেডিসিন আছে, এসবগুলো দেওয়ার জন্য এই আইভি ক্যানেল ইউজ করা হয়। ঠিক আছে বন্ধুরা, কখন ব্যবহার করা হয়? যেমন অপারেশনের সময় বা পরে এটা ব্যবহার করা হয়। হসপিটালে ভর্তি রোগীদের এটা ব্যবহার করা হয়। ইমার্জেন্সিতে, যেমন শক পেশেন্ট বা ডিহাইড্রেশন পেশেন্টকে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, কিছু নির্দিষ্ট চিকিৎসায়ও এটা ব্যবহার করা হয়। ঠিক আছে বন্ধুরা, কীভাবে ব্যবহার করা হয়? হাত, পা বা শিরায় খুব সুন্দরভাবে পরিষ্কার করে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা একটা অ্যাসেপটিক প্রসিজার। ঠিক আছে, যখন ক্যানেলা লাগানো হয় তখন হাতের মধ্যে একটা টর্নিকেট বাঁধতে হয়। ঠিক আছে, যাতে শিরাটা ভালোভাবে দেখা যায়। তারপর আমরা সেই ক্যানেলাটা পেশেন্টকে ইনজেক্ট করা হয়। ঠিক আছে, সতর্কতা: ডাক্তার বা নার্সের পরামর্শ ছাড়া করবেন না। ইনফেকশন এড়াতে সঠিকভাবে পরিষ্কার করুন। ঠিক আছে, ব্যথা বা সমস্যা হলে সাথে সাথে ডক্টর বা নার্সকে জানান। ক্যানেলা সাইট প্রতিদিন চেক করা দরকার। ঠিক আছে, আইভি ক্যানেলা চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই সঠিকভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে। কেউই নিজে নিজে বাড়িতে ব্যবহার করবেন না। ঠিক আছে, ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই এই আইভি ক্যানেলা লাগানো উচিত নয়। ঠিক আছে বন্ধুরা।